বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের রিভিউটা হবে শুধু ইজি বাইক নিয়ে। ইলেকট্রিক বাইকটা নিয়েছি আমি ঢাকা থেকে, আছি গাজীপুর, চালিয়ে আমি যাব টাঙ্গাইল। এই বাইকটা আমি কত টাকাতে কিনেছি সবই বলবো। তার আগে এটার ভালো দিক এবং খারাপ দিক সবই বলবো আজকের এই ভিডিওতে। যারা একটি ইলেকট্রিক বাইক কিনতে চান, ভিডিওটা টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ইজি বাইক নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাসার থেকে এই বাইকটা ফুল চার্জ করে তারপরে বেরোইছি। ব্যাটারি চালিত বাইক নিয়ে সবারই একটা কনফিউজ থাকে, আপনাদের মতো আমিও কনফিউজ যে এই বাইকটা এক চার্জে কত কিলোমিটার যাইতে পারে। আজকে সেটাই দেখার পালা। বলতে না বলতে আইসা বললাম নাওজোর। বিদ্যুতের গতিতে একটা অটো আইসা মনে হয় আমার মাইরা দেবো এরম বা হয়েছিল। অটোর কথা বলতে না বলতেই কোনাবারে ব্রিজের উপরে উঠা গেছি। ব্রিজের উপরে তো উঠা গেছি, আমি তো ভুলে গেছিলাম যেটা আমার চার্জিং বাইক। ভুল যে হাতে করে ফেলেছি, তাহলে আর কোনো ব্রিজই বাদ রাখবো না, সব ব্রিজে উঠে আপনাদেরকে দেখাবো। চার্জিং বাইক নিয়ে ব্রিজের উপরে উঠলে অবশ্য চার্জটা একটু বেশি টানে, এটা আপনারা সবাই জানেন। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে ব্রিজের উপরে উঠবো, কোনো ব্রিজই বাদ রাখবো না। ব্রিজের কথা বলতে না বলতে আইসা পড়ছি চান্দরা ব্রিজের নিচে আইসা বাইকটা দাঁড়া করে ওর সাথে কথাবার্তা বলতে থাকলাম। ওকে বললাম তুই কি ব্রিজের উপরে যাবি না নিচ দিয়ে যাবি? ও বলল কথা যেহেতু দিয়েছো তাহলে ব্রিজের উপরে দিয়ে যাবো। আর ভাবি 5কে বললাম তো চলো ব্রিজের উপরে দিয়ে যাই। ইতিমধ্যে চান্দরা ব্রিজটা পার হয়ে গেলাম, সাকসেস। ইতিমধ্যে বুঝতে পারলাম যে এটা ব্রিজের উপরে ওঠার জন্য প্রস্তুত। আমি কোনোদিন ইজি বাইক হাই রোডে চালাই নাই, এই প্রথম। দেখি ছাড়জেনে আমাকে ধরে কিনা। ছাড়জেন মামার একদম কাছে দিয়ে আসলাম, আমারও তো পাত্তাই দিল না। ছাড়জেনে যেহেতু ধরে নাই, তার মানে বোঝা যায় ইজি বাইকগুলো ছাড়জেনে ধরে না। শুধু থাকতে হবে আপনার মাথার হেলমেট। এর মধ্যে আরেকটা ব্রিজে কিন্তু উঠে যাচ্ছে, অনেকগুলো ব্রিজই ইজিলি পার করে ফেলছি, এটার ভিতরেও সাকসেস। ফাঁকে দিয়ে একটা কথা বলে রাখি, এটার স্পিড হলো 40, ফুল পিক আপ দিয়ে রাখছি 40-এর উপরে উঠবে না। এর মধ্যে সামনে তাকে দিয়ে আয় পড়ছি মির্জাপুর। সোজা গেছে টাঙ্গাইল, বামে গেছে মির্জাপুর বাস স্ট্যান্ড এবং কি নাগরপুর। যেহেতু আমি নাগরপুর যাব, তার মানে আমি বামে দিয়ে ঢুকবো। তাহলে আর দেরি কেন, চলো আমার আর1 বাবির 5 নিয়ে আমি যাচ্ছি। ডানে বামে সমস্ত লোক আমার দিকে তাকিয়ে আছে। চাচা আমার সামনে সাইকেল চালিয়ে যায়, তাকে আমার ওভারটেক করতেই হবে। গুষ্টি মারছে, সামনে ডাকি যাই কন, বাঙালি গো মাথায় বুদ্ধি আছে, মানতে হবে। এর মধ্যে খিদায় পেটের ভিতরে ফুটবল খেলাইতেছে। হোটেল তো একটা পাইছি, এটাই ঢুকার চেষ্টা করব। জন্মের খিদা লাগছে, এখন কোনো কথা হবে না, শুধু খাউন আর খাউন হবে। ভিতরে আইসা বেসিং কোথা বিছটা বাইক করে হাতরে টেবিলের নিচে নিয়ে জন্মের কসলানি কসলে হাতরা দিয়ে টেবিলে বইলাম। এর মধ্যে বইতে না বইতে এক গ্লাস পানি দিল। খাওয়া দাওয়া শেষ করে বিল দিলাম, বিল হয়েছে 80 টাকা। 80 টাকা দিয়ে বাইকের সামনে আসলাম। হ্যাঁ, মির্জাপুর বাস স্ট্যান্ড। পরে ছেলেটা কি বললো আপনারা তো শুনতেই পারলেন, আর কিছু বলার নেই। নাস্তা তো করলাম, একটা পান খাওয়ার খুবই দরকার, পান পেয়ে গেছি, খায়া লই। পান খায়া রওনাদার টাইমে একটা লোক দেখি আমার বাইকের দিকে সেই তাকাইছে। লম্বা একটা সালাম দিলাম, হাতরা মুসাফা করলাম। পরে আমার কইতেছে বাইকটা আমার সেই পছন্দ হয়েছে। উনি আমাকে বললেন বাইকটার দাম নিছে কত, আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। ফুল চার্জের থেকে এক দাগ শেষ হয়েছে, আর 2 দাগ চার্জ আছে। আসছি 48 কিলোমিটার, দেখা যাক কয় কিলোমিটার যাইতে পারি, এটি আজকে দেখার পালা। অনেক কথাই বললাম, এইবার বাইক সম্বন্ধে কিছু বলা যাক। এই বাইকের চাক্কা ছোট হওয়ার কারণে বাউলি দিয়ে চালানো যাবে না। বাউলি মেরে চালাইলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সোজা যাওয়ার চেষ্টা করবেন। হপাই বাইকের প্রশংসা করা শুরু করছি, এর মধ্যে পিছন থেকে একটা অটোওয়ালা আমাকে ডাক দিয়ে দাঁড়া করে আলাইছে। দাঁড়া করে বলতেছে বাইকটা তো সেই, এই জন্য আপনাকে আমি দাঁড়া করাইলাম, মনে কষ্ট নিয়েন না। অটোওয়ালা আরো বলতেছে 12 বছর 13 বছর ছেলে কি চালাইতে পারবে? আমি বললাম হ্যাঁ চালাইতে পারবে। এর মধ্যে দাম জিগানি শুরু হয়ে গেছে। এর মধ্যে সামনে তাকে দিয়ে নাগরপুর আয়া পড়ছি, কোন দিক দিয়ে এলাম বুঝলাম না। এইবার আপনাদেরকে এই বাইকের খারাপ দিক এবং ভালো দিক, এটার কত প্রাইস, সমস্ত কিছুই বলবো। আর1 বাবির 5টা দাঁড়া করিয়া তারপর আপনাদের দেখিয়ে বলতেছি। প্রথমেই বলি, এক চার্জে 80 কিলোমিটার রান করেছি আমি এই বাইক দিয়ে। এই বাইকের মোটরটা ছোট হলেও মোটামুটি শক্তি আছে। এই বাইকের সাসপেনশনটা মোটামুটি ঠিক আছে। দূর থেকে যখন বাইকটা দেখি সত্যি আমার কাছে অসাধারণ লাগতেছে। এই বাইকে 2 চাকায় ড্রাম ব্রেক। এই বাইকের মোটামুটি সবই পারফেক্ট আছে, হেডলাইট, এন্টিকটার সবই আছে, ব্যাকলাইট। শুধু একটা জিনিস নাই, সেটা হলো স্পিড মিটার। এই বাইকটায় ওয়েট নিতে পারবে সর্বোচ্চ 200 কেজি। এটার প্রাইসের ব্যাপারে বলি, এটার প্রাইস হলো 55,000 টাকা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। নতুন অন্য একটি ভিডিওতে দেখা হতেও পারে, নাও হতে পারে, কারণ নিঃশ্বাসে বিশ্বাস নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।